أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم The main rulers কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভায় সম্মানিত সভাপতি এবং অতিথিবৃন্দ সকলকে জানাই সালাম এবং শুভেচ্ছা। আমার পূর্বে যারা বক্তব্য রেখেছেন তারা মোটামুটি অনেক কথাই বলেছেন। আমি একটু ভিন্ন অ্যাঙ্গেল থেকে শুরু করতে চাই। 1971 সালে মহান যে মুক্তিযুদ্ধ, যে যুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীন সার্বভৌম থেকে বাংলাদেশ পেয়েছি, আসলে এই যুদ্ধের যে সঠিক ইতিহাস, এই যুদ্ধের যে সঠিক বার্তা, সেটা এই 54 বছরে আমরা জাতির কাছে সঠিকভাবে পৌঁছাতে পারি নাই। এই 54 বছরে আমরা সেই ইতিহাসে জেনেছি, সেই ইতিহাসে পড়েছি যেটা ভারত কর্তৃক রচনা করা হয়েছে। সেই ভারতীয় বয়ানের মুক্তিযুদ্ধের ইতিহাস আজকে আমাদের হৃদয়ে, অন্তরে, মননে, মস্তিষ্কে সব জায়গায় বিরাজমান। আমাদের বাচ্চারা যখন বই পুস্তক খুলে তখন দেখতে পাই ইন্ডিয়া ছাড়া বাংলাদেশ স্বাধীন হয় নাই। ইন্ডিয়াই সবকিছু করেছে। ইন্ডিয়া না আসলে বাংলাদেশ স্বাধীন হতো না। ইন্ডিয়া না আমাদের পাশে দাঁড়ালে বাংলাদেশ মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন হতো না, ইত্যাদি ইত্যাদি। ঠিক না? এটা আসলে সঠিক না। সঠিক কোনটা? সঠিক সেটাই, ইন্ডিয়া কোনোদিনই মনে প্রাণে চায় নাই বাংলাদেশ স্বাধীন হোক। অনেকেই দ্বিমত করতে পারেন। স্বাধীনতা মানে কি? সভরেন্টি মানে কি? সার্বভৌমত্ব মানে কি? সার্বভৌমত্ব মানে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়ানো, চোখে চোখ রেখে আন্তর্জাতিক দরবারে আপনি বার্গেনিং করবেন আপনার দেশের পক্ষে। এটাই স্বাধীনতা। ইন্ডিয়া কি সেটা চেয়েছিল? না। ইন্ডিয়া শুধুমাত্র চেয়েছে বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে কাট অফ হয়ে যায়, তারপরে ইন্ডিয়ার পেটে চলে আসে। ইন্ডিয়ার উপরে নির্ভরশীল হয়ে যায়, ডিপেন্ডেন্ট হয়ে যায়। এটাই ইন্ডিয়া চেয়েছে। যদি একটা দেশ আরেক দেশের কাছ থেকে কাট অফ হয়ে আরেকটা দেশের উপরে ডিপেন্ডেন্ট হয়ে যায়, নির্ভরশীল হয়ে যায়, তাহলে এটার মানে স্বাধীনতা নয়, এটার মানে সার্বভৌমত্ব নয়। ইন্ডিয়া সেটাই চেয়েছে। কিন্তু এই 54 বছরে মুক্তিযুদ্ধের সেই আসল যে ইতিহাস, সেটা আমরা জাতির কাছে পৌঁছাতে পারি না। আজকে আমাদের তরুণ প্রজন্মকে একটি মিথ্যা বানোয়াট সংক্ষিপ্ত কিংবা আংশিক ইতিহাসের মাধ্যমে তাদেরকে গড়ে তোলা হয়েছে। এবার আসলে এই জুলাই বিপ্লব বা আগস্ট বিপ্লব, যেটাই বলি না কেন, এই জুলাই আগস্ট বিপ্লবের মাস্টার মাইন্ড নিয়ে